প্রসঙ্গ নতুনকে বরণ। সবসময়ই নতুন যখন সামনে আসে বরণে আমরা ভয় পাই। বিগত দিনেও আমাদের পূর্বপুরুষরা তাই পেয়েছে। যখন পালকি ছিল, ঘোড়ার গাড়ি এসেছে, সেখানেও ভয় ছিল যে পড়ে যাবে। মোষের গাড়ি, ঘোড়ার গাড়ি, ঘোড়া, বাস মানে যন্ত্রচালিত যখন পরিবহন এসছে, তখনও কিন্তু মানুষ বরণ করতে ভয় পেয়েছে, সময় লেগেছে সেই নতুনের সাথে নিজেদেরকে মানিয়ে নিতে। একইভাবে এই সময়ের স্রোতে এখন প্রচণ্ডভাবে আধুনিকতার ছোঁয়া। এই আধুনিকতায় হারিয়ে গেছে রেডিও, হারিয়ে গেছে টর্চ লাইট, হারিয়ে গেছে সিনেমা হল, হারিয়ে গেছে অনেক কিছু। কিছুদিন আগেও দেখলাম যে আমরা যে কালি দিয়ে কলম, সেই কলম এখন আর দোকানে কিনতে পাওয়া যায় না। বল পয়েন্ট পাওয়া যায়, এই বল পয়েন্ট কবে বন্ধ হয় কিনা কে জানে। তাই বলে এই বল পয়েন্টের স্থলে যদি কম্পিউটার কম্পোজ কিংবা কম্পিউটারের উপরে লেখার সেই কলম আসে, সেটা কি মেনে নিতে আমাদের কষ্ট হবে? হয়তো আমাদের পূর্বপুরুষের মতো আমরা কিছুদিন বিভ্রান্ত হব, থমকে যাব, গেল গেল রব উঠবে, আমরা সবাই গেল গেল করবো। যেমন রাস্তায় অসংখ্য অটো নিয়ে আমাদের প্রশ্নের শেষ নেই, অদক্ষ চালক আর সড়কের অব্যবস্থাপনা, মানুষের দুর্ভোগের শেষ নেই রাস্তায়। এখন অটোকে ফেলে দিয়ে সেই প্যাডেল চালিত রিক্সা আনলে তো আর হবে না, অটোকেই আমাদের রাখতে হবে। তাহলে কি করতে হবে? প্রয়োজন সুষ্ঠু ব্যবস্থাপনা। তা আমার মনে হয় যে যেমন সিনেমা হল উঠে গেছে, এখন অনেক মাধ্যম এসছে, সেই মাধ্যমগুলো কিন্তু বরণও করে নিয়েছে। বরঞ্চ বিগত দিনে ছিল একটি দেশের চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্দিষ্ট কিছু সিনেমা হল, আর এখন প্রত্যেকের হাতেই হাতে সিনেমা হল, ঘরে ঘরে সিনেমা হল। যখন যেটা দেখতে চাচ্ছে সেটা দেখতে পাচ্ছে, বিশ্বের যে কোনো প্রান্তের যে একটা সিনেমা। এই যেমন 2013-14 সালে প্যারিসের একটি সিনেমা, নাম লুসি। আজকের এই প্রজন্ম যদি এই লুসি সিনেমাটা দেখে, তাকে ভাবতে, তাড়িত এবং আরো একটু আধুনিক করতে বাধ্য। কেমন? যে প্রেমের ফাঁদে পড়ে একটি মেয়ে প্রেমের ফাঁদে পড়ে একটি জায়গায় যায়, সেখানে আটকে পড়ে। আটকে পড়ার পর তার পেট কেটে একটা বিশেষ রাসায়নিক দেওয়া হয়, সেই রাসায়নিক ফেটে তার শরীরে মিশে যায়। এই মিশে যাওয়ার কারণে তার জ্ঞান, মেধা, আমরা যে সবাই জানি কম বেশি যে আমরা আসলে 9-10% আমাদের মেধাটাকে কাজে লাগাই, 11 লাগালে পার তো সে প্রায় আইনস্টাইন। তা আমরা আমাদের মেধাটাকে খুব বেশি করে কাজে লাগাতে পারি না। তো ওই সিনেমা দেখিয়েছে যে ওই রাসায়নিকের কারণে তার মেধা অনেক বেশি কাজ করতে শুরু করেছে। সে যখন 30% তার মেধা কাজ করতে, সে পৃথিবীতে অনেক কিছু দেখতে পাচ্ছে। এইভাবে করতে করতে যখন 90% ভেতরে গেছে, তখন এই যে আমাদের একটি মোবাইলের সঙ্গে আরেকটা মোবাইলের যে সংযোগ, অদৃশ্যমান আলোর কণার মাধ্যমে সেই মেধা যখন সে শতাংশ, মানে পুরো মেধাটাকেই যখন সে কাজে লাগাতে পারছে, সে তখন ওই একটি মোবাইলের সঙ্গে আরেকটি মোবাইলের সংযোগের যে আলোক রশ্মি, আলোক কণা, সেটাও সে দেখতে পাচ্ছে এবং চিনতে পারছে যে কোনটা কার বক্তব্য। সে সেখান থেকে আঙুল দিয়ে ধরে নিয়ে এসে নিজে শুনে সে নিজের নিরাপত্তার পথটা বাতলে নিচ্ছে এবং সে পৃথিবীকে আরো সমৃদ্ধ করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে। সে তার প্রাক্তন সেই ফিজিক্সের শিক্ষকের কাছেও ছুটে যেয়ে তার এই জ্ঞানের কথা বলতে চাচ্ছে। এইরকম যে সিনেমা মানুষকে ভাবতে শেখায়, নতুনকে, মানে একটি কল্পনা, সেই কল্পনার কতটা ডানা মেলতে পারে, সেটাও যদি একটি ভালো কিছু দেখায়, দেখে যদি আমাদের মগজটা, আমাদের মেধাকে বিকশিত করতে পারে, তাহলে তো সেটা সহায়ক। যে কারণে আমি সবসময় বলবো যে নতুনকে বাদ দিয়ে নয়, নতুনকে বরণ করেই আমাদের সামনের দিনগুলোকে সুন্দর করতে হবে, আমাদের জীবনযাপন সুন্দর করতে হবে, প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী দিয়ে যেতে হবে।